মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই, কেমন করে যাব আমি সোনার মদিনায়। ও মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই, কেমন করে যাব আমি সোনার মদিনায়। ভালোবাসি তোমাকে যে আমি কতটা, যত ভাবি ততবার মনেরই জ্বালা। ও নবী ভালোবাসি আমি তুমি কতটা, যত ভাবি ততবার মনেরই জ্বালা। ও নবী তোমার প্রেমে দিওয়ানা, ও নবী তোমায় ছাড়া বোঝে না পরাণ। আমি যতদিন বাঁচবো আমি গাইব তোমার শান। আমি যতদিন বাঁচবো আমি গাইব তোমার শান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শুনছেন এতক্ষণ ধরে নয়ন ভাইয়ের কণ্ঠে গজল শুনেছেন, তাই না? তো নয়ন ভাইকে আজকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, ওনার আগের ভিডিওটা হচ্ছে প্রায় 1.5 মিলিয়ন মানুষ দেখছে, দেখে বেশ কিছু কমেন্ট করছে, তো ওইগুলো একটু ক্লিয়ার হইতে চাই। প্রথমত বলছে যে আপনার দাড়ি নাই কেন, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, বলেন একটু সবার উদ্দেশ্যে। একটা কথাই বলি যে আসলে আমার বয়স প্রায় 20-21 এরকম প্লাস। এখনো আমার দাড়ি উঠে নাই। যদি দাড়ি উঠতে বালা প্রতিষ্ঠানে চাকরি নিতাম, হয়তো গার্মেন্টসে আসতাম না। দাড়ি উঠে নেই, সেই জন্যই গার্মেন্টসে আসছি। আর গার্মেন্টসের বিষয়টা একটু জানার জন্য আসছি। সবাই বলে যে গার্মেন্টস কিরকম। আসার পরে আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে ভিতরে আর বাহিরের কথাগুলো মানে একদম পারফেক্ট হয় না। কারণ ভিতরে আসার পরে প্রত্যেকটা মানুষ কাজের মধ্যে ব্যস্ত থাকে, কেউ সাথে কেউ কথা বলার সুযোগ পায় না। সবাই নিজ নিজ কাজ আছে, কাজের মধ্যে ব্যস্ত থাকে। আর আমরা বাইরে থেকে অনেক মহিলার নামে আমরা বাজে মন্তব্য করি, যেরকম যে গার্মেন্টসের মহিলারা হয়তো খারাপ, গার্মেন্টসের মহিলারা কাজ করে ফ্যাক্টরিতে, এগুলো ভালো। আসলে হচ্ছে তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোনো মানুষের সাথে, ছেলে মেয়ে একজনের সাথে আরেকজন কথা বলতে পারে না। এটাই আমি দেখতেছি, প্রায় 1 মাস হয়ে গেছে আমি আছি ভিতরে। আমি এটাই মানে আচ্ছা, আপনাকে যদি একটু থামাই, প্রথমত হচ্ছে আমরা ক্লিয়ার হইছি যে আল্লাহ এখনো আপনাকে দাড়ি গোপ ওইভাবে দেয় নাই, যার জন্য হচ্ছে এটা সম্ভব হয় নাই। কাজেই যেন সবার ভুল ধারণাটা ভাঙে। জি, আপনারা সকলে ভুল ধারণা করবেন না। কারণ আসলে অনেকে ভাবতে পারেন দাড়ি হয়তো আমি মানে খাইতে লাগে, কিন্তু আসলে আমার দাড়ি এখনো উঠে নাই। যাক, মানে হয়তো সামনে উঠবে ইনশাআল্লাহ। তো সেকেন্ড কথা হচ্ছে আপনার হেয়ার স্টাইল নিয়ে কথা বলছি। হেয়ার স্টাইল হচ্ছে তখন আমি মানে চুল কাটি নাই, কারণ আমি তো বাসায় ছিলাম। তখন আপনারা কমেন্ট করার পরে সাথে সাথে চুলগুলা কেটে লাইছিলাম। মানে আপনি দেখছেন কমেন্টগুলো দেখার পরে আমি সাথে সাথে চুলগুলা কাটিয়া পরে এখন এই যে যখন কাটছিলাম, এই যে আরেকটা ভিডিও করতেছি, এখন আবার কাটার। মানে এখন আর আপনি বড় চুল রাখেন না? তাই তো? জি, এখন আর বড় চুল রাখি। তো সেকেন্ড কথা হচ্ছে মানে চুল এখন আপনি ছোটই রাখতেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে কাজ করতেছেন, আপনার ছেলে মেয়ে, এই মানে মেয়েরা সামনে পড়ে, আপনি একজন হাফেজ, এটা নিয়ে কি আপনার কোনো মানে সমস্যা ফেস করেন বা এরকম কি কিছু মনে হয়? না, যারা মহিলারা আমার সামনে পড়ে অনেকে আমাকে বলে যে তুমি কি কোরআন হাফেজ, এই মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আমি জি আলহামদুলিল্লাহ। পরে অনেকেই মহিলারা বলে আলহামদুলিল্লাহ তুমি আমাদের সাথে থাকবা আর আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইবা। আর যখন কোরআন তেলাওয়াত করি তারা মানে অনেক খুশি হয় যে আলহামদুলিল্লাহ এত সুন্দর কোরআন তেলাওয়াত। জি, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তোমার মানে। তাহলে আমরা আজকে আরেকটু কোরআন তেলাওয়াত শুনি ইনশাআল্লাহ। শুরু করেন আপনি একটু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت
فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير صدق الله العلي العظيم মারহাবা, অনেক সুন্দর। আচ্ছা, একটা প্রশ্ন, আপনি তো 1 মাস হয়ে গেছে চাকরির বয়স নাকি? কয় তারিখ জয়েন করছিলেন? 1 তারিখে জয়েন করছি। 1 তারিখ। বেতন পাইছেন কয় টাকা? 16,500 টাকা। মানে ওভারটাইম কম হয় না? ওভারটাইম কম হইছে। আচ্ছা, 16,500 টাকা পাইছেন। বেতন ধরছিল কত? বেতন হচ্ছে 12,600 টাকা। 12,600 টাকা। হাজিরা বোনাস আছে? জি। হাজিরা বোনাস পাইছেন না মিস হইছে? না, মিস হয় নাই। আচ্ছা, যাই হোক, সব মিলে 16,500 টাকা পাইছেন। এটা কি আপনার লাইফের প্রথম আর্নিং চাকরি করে? জি জি, এটা এত টাকা মানে সর্বপ্রথম পাইছি। আর বেতন পাইছি ইমামতি করছিল যখন তখন পাইছিলাম 5,000, 6,000, 7,000। মানে আপনি ইমামতিও করছিলেন? জি। আচ্ছা, এই সর্বোচ্চ বেতন পাইছেন আপনি 16,500 টাকা। ইনশাআল্লাহ এটা 18 থেকে 20,000 টাকা হবে। এখন যেহেতু আপনি সহকারী হিসেবে জয়েন করছেন, এই জন্য আপনার বেতনটা কম। যখন 14,000 বা 13,500, 15,000 টাকা বেতন হবে, তখন ওভারটাইম সহ 20-22,000 টাকা নরমালি পাবেন। তো ওভারঅল এই যে কাজ করতেছেন, আপনার কাছে সার্বিকভাবে কি ভালো মনে হয়? আলহামদুলিল্লাহ, এগুলা কাজ মানে একদম পারফেক্ট, সবার জন্য পারফেক্ট। কারণ কষ্টের কোনো কাজ নাই। মানে কাজগুলো হচ্ছে নির্দিষ্ট দায়িত্ব, মানে বুঝলে একদম সহজ। যদি বুঝে না তাও বুঝতে পারলে ইজিতে করা যায়। আপনার এই চাকরিটা পাইতে তো কষ্ট হয়েছিল? জি জি, চাকরিটা পাইছি অনেক। আপনি আমাকে গেটে এসে বলছিলেন, স্যার আমি 1 মাস ধরে ঘুরতেছি, চাকরি বাকরি পাচ্ছি না, আমি একজন কোরআনে হাফেজ। মনে আছে আপনার? অবশ্যই। এরপরে আমি বলছি আসেন আমার সাথে, ঠিক না? ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হয়েছে, সুযোগ ছিল, চাকরি হয়েছে। আপনার ছেলে চাকরিটা হয়েছে? না না, সেটা হচ্ছে আপনার রিজিকে ছিল। কারণ আসলে সবসময় অনেকে চায় যে আমি চাকরির জন্য যাচ্ছি, আমার চাকরি হচ্ছে না। আসলে আমাদের রিজিকে বিশ্বাস করতে হবে। যদি আপনার এখানে রিজিক থাকে, অবশ্যই আপনার ব্যবস্থা হবে। রিজিক না থাকলে ব্যবস্থা হবে না, ঠিক কিনা? আর গার্মেন্টস হলো মূলত স্কিল লোকের ব্যাপারে। উনি কিন্তু 1 মাস ঘুরছে। কয় মাস? 1 মাস ঘুরে কিন্তু চাকরি বাকরি পান নাই। অনেক ফ্যাক্টরিতে গেছেন, তারপরে এখানে এসে ভাগ্যক্রমে আল্লাহ মিলিয়ে দিছে হয়েছে, ঠিক না? জি। তাহলে ঠিক আছে নয়ন ভাই, ভালোভাবে কাজ করেন, কোনো অসুবিধা হলে জানাবেন। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে কমেন্ট করবেন, ভালো ভালো আবারও চুল নিয়ে কমেন্ট করবেন, যাতে আরেকটা ভিডিও দিতে পারে। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।